আলাইকুম। আজকে আপনাদের সাথে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা একটি চমৎকার উপন্যাস নৌকাডুবি নিয়ে আলোচনা করব। বইটি একটি সামাজিক উপন্যাস। উপন্যাসটি 1310 থেকে 11 বঙ্গাব্দে বঙ্গদর্শন পত্রিকায় প্রকাশিত হয়। নৌকাডুবি উপন্যাসটি লেখা হয়েছে জটিল পারিবারিক সমস্যাগুলিকে কেন্দ্র করে। নৌকাডুবি বইটির প্রথম দিকে ভাষাটা আমার কাছে কিছুটা জটিল লেগেছিল। এখন পড়তে পড়তে এখন আর সমস্যা হয় নাই। যখন প্রথমবার পড়ছিলাম তখনকার চাইতে এখন মানে অনেকটাই সহজ লাগছে আমার কাছে। এই বইটা যেহেতু 1906 সালের দিকে প্রকাশ, যদিও 2025 সালে বসে বইয়ের চরিত্রের আচার আচরণ তারপর কাহিনীগুলোতে আপনার ঘুম ঘুম ভাব চলে আসতে পারে। মাঝখানে কিন্তু যদি আপনি পুরোটা শেষ করতে পারেন আমার বিশ্বাস আপনাদের ভালো লাগবে। প্রথমবার যখন পড়ছিলাম, মানে আমি যখন প্রথমবার পড়ছিলাম তখন আমি এই বইটার কিচ্ছুই বুঝিনি। তৃতীয়বার যখন পড়তেছি মনে হইতেছে আমি চরিত্রগুলো মানে এই বইয়ের ভিতরে যে চরিত্রগুলো আছে সেগুলোকে আমার মনে হচ্ছে যে নিজের চোখের সামনেই দেখতেছি। রমেশ, এই বইটার যে মূল কাহিনী, মূল চরিত্র রমেশ, তারপর হেমলিনী, তাদের আমি মনে হচ্ছে যে আমি আমার চোখের সামনেই দেখতেছি যখন বইটি পড়তেছি। হ্যাঁ, তো রমেশ এবং হেমলিনীর প্রেমের যে বিচ্ছেদ, এইটা যে কাহিনীটা মানে এই জিনিসগুলো আমি চোখের সামনেই দেখতে পাচ্ছি। উপন্যাসের কাহিনীটা হচ্ছে গিয়ে আপনার একটি প্রেমের উপন্যাস। প্রেমের উপন্যাস হচ্ছে কি একটি মানে সামাজিক টাইপ যেটাকে বলা যায় আর কি, সামাজিক টাইপের যে প্রেমের উপন্যাসগুলো থাকে ওরকমই আর কি। গল্পের মূল চরিত্র আমি আগেই বলছি যে গল্পের মূল চরিত্র হচ্ছে রমেশ আর হেমলিনী। রমেশ হেমলিনীকে অনেক ভালোবাসতো, কিন্তু হেমলিনী হচ্ছে তার বন্ধুর বোন। এই জন্য তার দুর্বলতা মানে রমেশের যে দুর্বলতাটা আছে সেটা সে প্রকাশ করতে পারে না। এভাবে অনেক দিন কেটে যায়। রমেশ শহরে গিয়ে এমএ পাস করে। এমএ পাস করার পরে যখন বাবার আদেশে আবার গ্রামে আসে, বাবার নির্দেশে অপরিচিত একটা মেয়ের সাথে বাধ্য হয়ে বিয়ে করতে হয়। তা বউকে যখন সে বিয়ে করার পরে বউকে যখন সে বাড়িতে নিয়ে আসার সময় যখন আসতে যায় তখন সে যখন নৌকাতে ওঠে যখন প্রচণ্ড ঝড়ে বরযাত্রীদের যে নৌবহরটা ছিল সেটা লণ্ডভণ্ড হয়ে যায়, মানে ডুবে যায়। তো রক্ষা পায় শুধু হচ্ছে গিয়ে যে ওই ঝড় থেকে রক্ষা পায় শুধু রমেশ আর তার বউ হচ্ছে কমলা। এখন এই জায়গায় আরেকটা অদ্ভুত কাহিনী হয়। যদি আপনি আমার মতো নন ফিকশনের পাঠক হন আপনার একটু মেজাজটা হয়তো বা একটু খারাপ হয়ে যেতে পারে, কারণ দিনে দুপুরে রমেশের জলজন্ত বউ চেঞ্জ হয়ে গেছে আর বেচারা রমেশবাবু বুঝতেই পারলো না, শহরে এসে বুঝতেই পারলো না যে তার বউ চেঞ্জ হয়ে গেছে। শহরে এসে রমেশ জানতে পারে কমলা তার নিজের বউ না। কমলা হইল ওই সময় তাদের নৌকার পাশে আরেকটা নৌকা ডুবছিল, সেই নৌকার বউ। তো রমেশ এই অবস্থাতে এমন একটা সিচুয়েশন হয়েছে যে রমেশ না পারছিল এই মেয়েকে মানে ত্যাগ করতে, না পারছিল ঠিকমতো গ্রহণ করতে। কারণ সে মানে তাদের যে ধর্মীয় বিষয়টা ছিল, সে যেহেতু এই বিয়েটা অনিচ্ছাকৃতভাবে করছে তখন সে ওই বিয়ের সময় হচ্ছে গিয়ে তার মন্ত্রটাও ঠিকমতো পড়ে নাই। তো কমলাকে এসব কথা খুলে বলতে পারতেছিল না। আবার তার যখন মনে হলো যে কমলা যেহেতু তার স্ত্রী না, তাহলে হেমলিনীর সাথে সম্পর্ক রাখতে দোষ কোথায়। তো হেমলিনীর বাসায় কাউকে নিজের বিয়ের কথা না জানিয়ে সরাসরি হেমকে বিয়ের প্রস্তাব দিয়ে ফেলে সে। কিন্তু যোগেন্দ্র মানে তার যে বন্ধু রমেশের মানে সব তথ্য ফাঁস করে দেয়, যে তার বিয়ে হয়েছে বা সব কিছুই ফাঁস করে দেয়। ফাঁস করে দিয়ে সে তার বন্ধুত্বের যে সম্পর্কটা আছে সম্পর্কটা ছিন্ন করে ফেলে। কমলাকে দিয়ে কমলাকে নিয়ে রমেশ দূরে পাড়ি জমায়। হেমও তার বাবাকে নিয়ে কাশীর দিকে চলে যায়। তো উপন্যাসটা অনেকটা এরকমই মানে হয়, আর লাস্টিংটা আর কি আপনার মীমাংসিত হয় না। তো কবিগুরুর নৌকাডুবিটা আমার কাছে আপনার শেষের কবিতার যে উপন্যাসটা আছে ওটার চাইতে আমার নৌকাডুবিটা খুব ভালো লাগছে। তো আশা করি আপনারা নৌকাডুবি বইটা পড়ে দেখতে পারেন, পছন্দ হবে। এবং আমি সচরাচর প্রিমিয়াম প্রিন্টগুলো পড়ি, মানে আমার হচ্ছে গিয়ে যে প্রিন্টগুলো যেগুলো আছে এগুলো বই অনেক ছোট ছোট নিউজ প্রিন্টও পাওয়া যায়, তো আমি ওগুলো পড়ি না। আপনারা চাইলে এই বইটা একটু দেখতে পারেন। এই বইটা হচ্ছে
সূর্যোদয় প্রকাশনীর থেকে প্রকাশিত, তো আপনার বইটার কোয়ালিটিটা খুবই ভালো, প্রিমিয়াম প্রিন্টের। তো আপনারা এই বইটা আপনারা ট্রাই করে দেখতে পারেন। এটা প্রিন্ট অনেক ভালো, আপনার প্রিন্ট ভালো থাকলে পড়তে সুবিধা হয়। আর নিউজ প্রিন্টের যেগুলো থাকে বাজারে দেখা গেছে যে একেবারে কম দামের, ওগুলো আপনার মানে এমনিতেই বইটা একটু জটিল, সাংস্কৃতিক একটু জটিলতা থাকে। তো যারা মনে করেন প্রথম যারা পড়বেন, তারা প্রথম যারা মনে করেন পাঠক আছেন, তাদের জন্য আসলে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের বইগুলো থেকে না শুরু করাই ভালো। এতে আপনার হচ্ছে গিয়ে রিডিং ব্লক চলে আসতে পারে। আপনি নতুন যদি হয় তাহলে আপনি অন্য কোনো উপন্যাস পড়ে তারপর এটা পড়তে পারেন, অথবা প্রথম দিকে যদি আপনার একটু বোরিং ফিল হয়, আপনি চেষ্টা করবেন পুরোটা শেষ করার জন্য, তারপরে আপনি প্রয়োজনে 2 থেকে 3 বার পড়ে নেবেন, তাহলে আপনার জন্য সুবিধা হবে। তো আজকে এই পর্যন্তই, ইনশাল্লাহ সামনে আগামীতে আরও সুন্দর একটি বই নিয়ে আলোচনা করব। ঠিক আছে, ভালো থাকবেন, ধন্যবাদ, সালাম আলাইকুম।